আমরা আজকে যাচ্ছি আসাম, মেনলি আসামের কামাখ্যা ঘুরতে যাব। বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি, চলে এসেছি আমরা স্টেশনে আসামে কামাখ্যার উদ্দেশ্যে। কামাখ্যা যাবেন, আপনার অনুভূতি কেমন? পাগল ছাগল লোক কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 গায়। এই আমাদের ট্রেন ব্রহ্মপুত্র মেল। আর আসলে কি বলতো, বন্ধুদের সাথে যাওয়া মানে আলাদাই একটা। বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে মজা করতে করতে চলে আসলাম আমরা ফাইনালি কামাখ্যা জংশন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কামাখ্যা জংশনে। তো আজকে আমরা মন্দিরে যাব না, আজকে আমরা গুয়াহাটি জু আছে একটা, স্টেট জু আসাম, তো আসাম জুটা এসে করবো। আর কালকে যাবো আমরা মন্দিরটা। এটা হলো কামাখ্যা জংশন, আমরা জংশনে বর্তমানে আছি। এই হলো আমাদের ট্রেন, আর ট্রেনটা হলো ব্রহ্মপুত্র মেল। আর হ্যাঁ, আপনারা যারা দর্শনের জন্য কামাখ্যা মন্দির আসতে চান, তারা স্টেশনের বাইরেই দেখতে পাবেন সিএনজি পেয়ে যাবেন, অথবা শেয়ার গাড়িও নিতে পারবেন। কিন্তু আমি আপনাদের বলবো সবসময় লোকাল বাস যেগুলো চলে সেইগুলো ওঠার জন্য, কারণ সেইগুলো 20 টাকায় আপনারা প্রথম গেট যেতে পারবেন, এবং প্রথম গেট থেকে আবারও 20 টাকা ভাড়ায় লোকাল গাড়িতে মন্দিরে যেতে পারবেন। আমি আপনাদের বলবো সবসময় লোকাল গাড়ি ইউজ করার জন্য বা ব্যবহার করার জন্য। এই হলো রাত্রে হোটেলের অবস্থা। আর ভাই বাপরে বাপ, লাইন মানে হাজার হাজার লোক ডেইলি দর্শন করে কামাখ্যা মন্দিরে। আর কামাখ্যা মন্দিরের বাইরে আপনারা এরকম দোকান দেখতে পারবেন, যেখান থেকে আপনারা ফুল প্রসাদ সব কিছু নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন লাইন, এখানে লোক বসে আছে, একটা লাইন লাইন করে ছাড়বে, সবাই যাবে ভিতরে। মন্দিরের ভিতরেই এটা হলো আপনাদের লাক ট্রাই, যেখানে যদি আপনার টাকাটা লেগে যায় তাহলে অনেকেই বলে আপনার লাক ভালো। মন্দিরের ভিতরে এই পিলারগুলোতে এইভাবে দেখতে পারবেন মূর্তির ছবি দেওয়া আছে, মানে খোদাই করে করা আছে। আর এইগুলো কিন্তু পিলার না, এইগুলো পাথর কেটে এইভাবে করে বানানো হয়েছে। আর এই মন্দিরে নাকি জাদুবিদ্যা শেখানো হয়, মানে জাদুবিদ্যা সিদ্ধি করে এই মন্দিরে এসে অনেকেই, আমি অনেককেই দেখেছি এখানে এসে মন্ত্র করছে। আর আপনারা মন্দিরের বাইরে এরকম অসংখ্য দোকান দেখতে পারবেন। এই দোকানগুলো থেকে ফুল, মালা, কাপড় সব কিছুই পেয়ে যাবেন, এবং প্রসাদও পেয়ে যাবেন। চেষ্টা করবেন যে প্রসাদ নিয়ে মন্দিরে যাওয়ার। আর এই প্রসাদগুলোর দাম অত্যাধিক, মানে এখানে এতটা দাম, একটা প্রসাদ 100 টাকা, 200 টাকা, মানে 50 টাকার জিনিস এখানে 100-200 টাকা। মন্দিরে ঘুরতে আসলে একবার হলেও এই রূপেতে চড়ে দেখবেন, মানে খুব সুন্দর লাগে। আমিও চড়েছি ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে।